নজরুলকে যদি কোনো একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করতে বলা হয় তাহলে সেই শব্দটা হবে অলরাউন্ডার। এই 5টা কারণে তাকে অন্য সবার থেকে আলাদা করে অলরাউন্ডার বলতে হয়। এক, কবি। নজরুল কবি ছিলেন, সেটা আমরা সবাই জানি। তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি। তিনি প্রায় 4000-এর বেশি গান তৈরি করেছেন এবং 60টিরও বেশি গ্রন্থের স্রষ্টা। নাম্বার 2, সুরকার এবং সঙ্গীতকর্মী। নজরুল শুধু শব্দই তৈরি করেননি, সেই শব্দই কখনো কখনো সে সুরও দিয়েছেন। তার লেখা গান কখনো কখনো তিনি নিজেই সুর দিয়েছেন এবং অনেক গান তিনি নিজেই গেয়েছেন। নাম্বার 3, সাংবাদিক এবং সম্পাদক। নজরুল শুধু কবিতার পাতায় সীমাবদ্ধ ছিলেন না, তার লেখার অঙ্গ ছিল সাংবাদিক এবং মাসিক পত্রিকা। তিনি সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং একটা সময় নিজেই নিজের পত্রিকা বের করেন এবং সম্পাদক হন, এবং সেই সম্পাদনার মাধ্যমে তিনি তার সমাজের কুসংস্কার এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কলম হাতে তুলে নেন। নাম্বার 4, বিপ্লবী ও কারাভোগকারী কবি। অনেক কবি বা লেখক হয়তোবা অনেক কিছু প্রতিবাদ করেন কালি ও কলমে, কিন্তু নজরুল শুধু কালি ও কলমে সীমাবদ্ধ থাকেননি। নজরুল প্রথম বিশ্বযুদ্ধে 49তম বেঙ্গল রেজিমেন্টে করাচিতে গিয়ে সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তার বিভিন্ন লেখার জন্য তিনি কারাভোগও করেন। 5, অভিনেতা এবং নাট্যকার। নজরুল শুধু কাগজেই লেখেননি, তার লেখা নাটক ও গান মঞ্চে তুলে ধরতে তিনি সরাসরি জড়িয়ে পড়েছেন। কখনো কখনো তিনি নিজের লেখা নাটকের মঞ্চায়ন করেছেন, কখনো কখনো অভিনয় করেছেন, গান পরিচালনা করেছেন। নজরুল যদি এই 5টার একটা মাত্র ক্ষেত্রেও বিখ্যাত হতেন তারপরও তার নাম থাকতো, কিন্তু এভাবে তিনি একই সাথে বিভিন্ন আঙ্গিকে নিজেকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এই কারণেই নজরুলকে আমরা সত্যিকারের অলরাউন্ডার বলতে পারি।